নবম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমাদের আজকের ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তোমাদের পরিসংখ্যানের সমস্যা সমাধান করব। আমরা মানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নির্ণয় করব। তোমরা জানো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি, একটা হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। তো আমরা আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব। একটা উপাত্ত আমাদের দেওয়া আছে বোর্ডে। আমরা দেখি কোন শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এটা ৬০ জনের ওজনের গণসংখ্যা নিবেশন সারণী। ৪৫ থেকে ৪৯ আছে ৪ জন, ৫০ থেকে ৫৪ আছে ৮ জন, ৫৫ থেকে ৫৯ ১০ জন, ৬০ থেকে ৬৪ ২০, ৬৫ থেকে ৬৯ ১২ জন এবং ৭০ থেকে ৭৪ কেজি ওজন এরকম আছে ৬ জন। তো আমরা এটার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। কি করব? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা গাণিতিক গড় নির্ণয়। তো গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের যে কাজটুকু করতে হবে সেই টেবিল বা সারণীটিকে আমরা তৈরি করে নিই। দেখো, শ্রেণী ব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, যেটাকে আমরা FI দ্বারা প্রকাশ করতেছি, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান, যেটাকে দ্বারা প্রকাশ করা হয়, দুঃখিত, XI, শ্রেণী মধ্যমানকে XI দ্বারা প্রকাশ করা হয়। বিচ্যুতি বা শ্রেণী বিচ্যুতি, UI = XI - A divided by H। আর আমাদের সর্বশেষ হবে FI UI, অর্থাৎ গণসংখ্যা এবং বিচ্যুতি এই দুটার গুণফল। তো আমাদের প্রথম যে শ্রেণীটা আছে সেটা হলো ৪৫ থেকে ৪৯। ৪৫ থেকে ৪৯ এই শ্রেণীর গণসংখ্যা আছে 4। তাহলে শ্রেণী মধ্যমানটা কিভাবে হবে তোমরা অন্য ক্লাসে আগেও জানো। শ্রেণী মধ্যমান এই নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুটা যোগ করে ২ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই দুটার যোগফল তার অর্ধেক। তাহলে আমাদের যোগ করলে কত হয় আমরা খেয়াল করি। ৪৫ আর ৪৯, ৪৫ যোগ ৪৯ হয় ৯৪। এই দুটার যোগফল ৯৪, তাকে ২ দিয়ে ভাগ করলে ৪৭, 47। তারপরে আসি আমাদের বিচ্যুতি। বিচ্যুতি নির্ণয় করা আমি একটু তোমাদের খেয়াল করে একটু পরেই বলছি। আমরা আরেকটা শ্রেণী লিখি, সেটা হলো ৫০ থেকে ৫৪। এই শ্রেণীর গণসংখ্যা হলো ৮। তার এর মধ্যমান হবে তাহলে আমাদের এই আরেকটু বুদ্ধি করার। দেখো ৪৫ থেকে ৪৯ কত বাড়ছে? ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫। তো যেভাবে শ্রেণী বাড়ে এই মধ্যমানও সেভাবে বাড়ে। আবার তো তুমি তাহলে ৪৭-এর সাথে ৫ যোগ করলে ৭, ৫, ৫২। তুমি এইভাবে ৫ বাড়ায় নিয়ে করতে পারো, আবার এই দুটা যোগ করে ২ দিয়ে ভাগ করতে পারো। তাহলে ৫০ আর ৫৪ যোগ করলে ১০৪, ১০৪-এর অর্ধেক, অর্থাৎ ২ দিয়ে ভাগ করলে ৫২। তারপরে শ্রেণী কত আছে? তারপরে শ্রেণী হলো ৫৫ থেকে ৫৯। এটা আছে গণসংখ্যা ১০। তাহলে ৫২ আর ৫, ৫৭ হবে এর মধ্যমান। তারপরে ৬০ থেকে ৬৪ এই শ্রেণীর গণসংখ্যা হলো ২০। মধ্যমান
57 5 62। আমরা এখানে দেখার অসুবিধার কারণে উপরে চলে যাই একটু। তাহলে আমরা কোন পর্যন্ত লিখছি? 60 থেকে 64, এরপরে 65 থেকে 69। এটার গণসংখ্যা আছে 12 জন। তারপর শ্রেণী মধ্যমান হবে 62 আর 5 67, এরপরে আমাদের 70 থেকে 74। এই শ্রেণীর গণসংখ্যা হলো 6। 67 সাথে 5 আরো যুক্ত হবে, যেহেতু 5 5 করে বৃদ্ধি হয়েছে প্রতি শ্রেণীতে। 67 আর 5 72। এই হলো আমাদের মধ্যমান। তো আমাদের সবগুলো শ্রেণীর মধ্যমান নির্ণয় করা হয়েছে। আমরা একটু খেয়াল করি আমাদের মোট শ্রেণী কয়টি। 1 2 3 4 5 6টি, 6 শ্রেণী। এখন তোমরা খেয়াল করো, এই শ্রেণীর গণসংখ্যা 4, এর গণসংখ্যা 8, এর গণসংখ্যা 10 20 12 আর 6। তো আমরা শ্রেণী মধ্যমান অর্থাৎ আনুমানিক গড় কোথা থেকে আমরা নিব সেটা তোমরা খেয়াল করো। 1 2 3 4 5 6টা শ্রেণী। তো আমি যদি উপরের 2টা বাদ দেই আর নিচের 2টা বাদ দেই, মাঝখানে থাকে এই 2টা। তোমরা আনুমানিক গড়ের জন্য এইটুকু খেয়াল করবে যে মাঝখানে শ্রেণী নেওয়ার চেষ্টা করবে। তো মাঝখানে শ্রেণী আমরা দেখছি এখানে যেহেতু 6টা শ্রেণী, তার 6টার মাঝখানে এই 2টা, অর্থাৎ 55 থেকে 59 এই শ্রেণী, আর 60 থেকে 64 এই দুটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। তবে সবচাইতে ভালো মাঝখানে শ্রেণী যদি 2টা থাকে, যার গণসংখ্যা বেশি সেটা। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে এর গণসংখ্যা 10 আর এর 20। তাহলে এটাই হবে আমাদের সেই আনুমানিক গড়, অর্থাৎ এ এর মান। আমাদের সূত্রে যেটা আনুমানিক গড় ব্যবহার করা হবে সেইটা। তো এই আমরা এখান থেকে এবার বিচ্যুতিগুলো নির্ণয় করি। xi মানে মধ্যমান থেকে আনুমানিক গড় বাদ ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমার এই শ্রেণীর কত আছে? xi কত আমার? 47, তার থেকে বাদ গেল 62। আমি একটু হিসাব করে দেখাই তোমাদের। 47 তোমরা মনে মনে হিসাব করতে পারো। 47 মাইনাস 62 ডিভাইডেড বাই এই হলো শ্রেণী ব্যাপ্তি 5। তাহলে 47 থেকে 62 মাইনাস করলে কত হয়? 47 মাইনাস 62 আমরা এখানে পাচ্ছি -15, অর্থাৎ -15 ডিভাইডেড বাই 5, অর্থাৎ -3। তো এই যে হিসাবটুকু, এইটুকু তোমরা মনে মনে করে শুধুমাত্র -3 টুকু লিখতে পারো। আমি তোমাদের সরাসরি দেখাই দিলাম। তাহলে xi মানে মধ্যমান, তার থেকে আনুমানিক গড় বাদ আর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি আমাদের 5 এখানে 45 46 47 48 49 5 করে। ঠিক একইভাবে তোমরা দেখতে পাবে এটা হবে -2, এটা হবে -1 আর এটা হবে 0। তো আমাদের এই ঘরে কি বলছে? এখানে বলছে fi ui, অর্থাৎ fi আর ui গুণ। আমাদের এখানে ui হলো 3 আর fi হলো 4, তার মানে 3 4 12 -12। এখানে fi হলো -2, সরি ui হলো -2 আর fi হলো 8, তাহলে 8 দ্বিগুণী -16। এটা আছে -1 আর 10, তাহলে -10। এটা 0 আর 20 যোগ করলে টোটাল হবে, গুণ করলে হবে 0। এই 0 আর এইটা গুণ করলে 0। আচ্ছা, আমরা এটার বিচ্যুতি, এর বিচ্যুতি হবে 1, এর বিচ্যুতি হবে 2, ঠিক একইভাবে হিসাব করলে। তাহলে fi ui, আমি তোমাদের সুবিধার জন্য এখানে আবার একটু এই করে দেই। এটা হলো ui, এটা হলো xi, আর এটা হচ্ছে fi ui। তাহলে এটার গুণ করা হচ্ছে, এটা গণসংখ্যা fi, 12 একে 12 আর 6 দ্বিগুণী 12। তো আমরা সামেশন যদি করি fi ui, সামেশন অফ fi ui, অর্থাৎ এই fi ui গুলো যোগফল। তাহলে আগে দেখি কত মাইনাস সংখ্যা আছে, -12 আর -16, -28 আর
10, তাহলে -38 আমার মাইনাস সংখ্যা, প্লাস আছে কত 12 12 24, তাহলে 28 থেকে 24 বাদ, 4 আর 4 হলে 8, হাতে কিছু না 2, অর্থাৎ আমার -14 FIUI সামেশন অর্থাৎ যোগ করলে এইগুলো সব যোগ করলে হচ্ছে -14। তো আমি এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটি অবশ্যই তোমাদের মনে রাখা লাগবে, সূত্র মনে না থাকলে হবে না। তাহলে আমরা একটু মনে করে নিতে পারি। এখানে আসলে আমরা মনে করছি যে এই শ্রেণীতে আনুমানিক গড় বিদ্যমান, এই মাঝখানের এই শ্রেণী, সেই জন্য সেইটা লিখে নেব। মনে করি 60 থেকে 64 এই শ্রেণীতে গড় বিদ্যমান। এখন আমি গড়ের যে সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের যে সূত্র সেটা লিখে নেব। অতএব গড় ইকুয়াল টু a প্লাস সামেশন অফ FIUI ডিভাইডেড বাই n ইন্টু এইচ। আমাদের সূত্রটা আমরা লিখে ফেললাম। তোমাদের অবশ্যই সূত্রটি মনে রাখা লাগবে, সূত্র ছাড়া কখনো অঙ্ক করা সম্ভব নয়। এটা মাথায় রাখবে যে সূত্র যেন কোনোভাবেই ভুল না করো তোমরা। এখন আমাদের আনুমানিক গড় যেটা, সেটা আমরা বসাই। আনুমানিক গড় এ এর মান তোমাদের মনে আছে, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখাইছিলাম 62 প্লাস FIUI হলো -14 ডিভাইডেড বাই n হলো মোট গণসংখ্যা। তো আমরা এখানে একটু মোটটা দিয়ে নেই, মোট n ইকুয়াল টু মোট গণসংখ্যার এই n দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবে। তো আমাদের ছিল 60 জন, টোটাল 60 জন শিক্ষার্থী, তাহলে n ইকুয়াল টু 60, তাহলে এখানে 60 লিখলাম। আর এই হলো শ্রেণী ব্যাপ্তি, তাহলে শ্রেণী ব্যাপ্তি আমাদের কত 65 থেকে 69 5 করে, সেই 5টা আমি দিয়ে দিলাম। তাহলে 62 প্লাস এ মাইনাস 5 14 70 ডিভাইডেড বাই 60, তাহলে 62। 60 কে 70 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 60 ভাগ 70 0.86। তাহলে আমরা সেটা 62 থেকে মাইনাস করে দেখবো, 62 মাইনাস 0.86, তো আমাদের 61.14। এটাই হলো আমাদের গাণিতিক গড়। তোমরা মনে রাখবে একটা জিনিস, সেটা হলো আনুমানিক গড় কোথায় হবে, সবসময় মাঝখানের শ্রেণী নেওয়ার চেষ্টা করবে, এবং মাঝখানের শ্রেণী যদি দুটো হয়, তার মধ্যে যে শ্রেণীর গণসংখ্যা বেশি সেই শ্রেণীর মধ্যমানকেই আমরা আনুমানিক গড় হিসেবে ধরে নেব। ধন্যবাদ সকলকেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।